২ বছরের সংসার জীবনের রীতি টানতে স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য কথাবার্তা বলতে এসে সেই স্বামীর সাথেই থাকতে হচ্ছে কুহুকে। ওর স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার মেজর তাহারিম সূর্য শেখ দিব্যি আছে, তার কোনো দুশ্চিন্তা নেই। যে মেয়ের সাথে ডিভোর্স হওয়ার কথা সেই মেয়ের সাথে এভাবে রাত কাটাতে হচ্ছে। কুহু এদিকে দুশ্চিন্তা শেষ হয়ে যাচ্ছে, আর লোকটা সোফার ওপর এমনভাবে বসে ওকে দেখছে যেন সামনে খুব ইন্টারেস্টিং সিনেমা চলছে, আর সূর্য হচ্ছে সেই সিনেমার একাগ্রহী দর্শক। এই লোকটা সিরিয়াস মোমেন্টেও এত কুল থাকে কিভাবে, ভেবে অবাক হয়ে যায় কুহু। দীর্ঘ 2 বছরের সংসার জীবনে হাতে কোনো একসাথে থাকা হয়েছে মাত্র 3-4 দিনের মতো। এছাড়া বাকি সময়ের 6 মাস কুহু শ্বশুরবাড়ি আর বাকি 6 মাস বাপের বাড়িতে থেকে কেটে গেছে। যাও 3-4 দিন এ লোকের সাথে থাকা হয়েছিল তাও কেটে গেছে নীরবতায়। কুহুর মনে পড়ে না 2 বছরের সংসার জীবনে 5-10 মিনিটের জন্য এই লোকের সাথে ঠিকমতো ফোন কলে কথা হয়েছিল কিনা। মেজর সূর্যের জন্মস্থান এবং স্থানীয় বাসস্থান ঢাকায়, কুহুও ঢাকাইয়া মেয়ে। বছরখানেক আগে আর 5টা সাধারণ বিয়ের মতোই পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তাদের। তবে কুহুর মনে হয় তার সাথে সবচেয়ে বড় অন্যায়টা করেছে তার পরিবারের লোকজন। ছেলে বাংলাদেশ আর্মির একজন মেজর জানার পরপরই তারা খুব খুশি। খুব বেশি খোঁজখবর না নিয়ে তারা উচ্ছ্বসিত হয়ে বিয়ে শাদী ঠিক করে দিলেন। আর কুহুর তার পরিবারের উপর খুব আস্থা ছিল। জীবনে কোনো প্রেম করা হয়নি বলে পরিবারের মতেই বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। তাই তখন বিয়েতে দ্বিমত করেনি কোনো। তবে একটা ভুল করে ফেলেছে, সেটা হলো বিয়ের আগে অন্তত একবার হলেও সূর্যের সাথে আলাপ করে নেওয়া উচিত ছিল। তাহলে বিয়ের সাথে সংসার সম্পর্কে লোকটার এমন অবহেলা, তারা দুজন যে সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা, এগুলো সে ধরতে পারত। তখন না হয় বিয়ে ভেঙে দিলে অল্পের উপর দিয়ে বেঁচে যেত, কিন্তু এখন তো ওকে ডিভোর্স তকমা পেতে হবে। এই সমাজের যে মনোভাব, এখানে শান্তিতে বেঁচে থাকতে পারবে না ও। আবার ডিভোর্স না দেওয়ারও কোনো অপশন নেই ওর কাছে। সূর্যের মতো বিয়ে শাদী আর তাকে নিয়ে একটু মাথা ব্যথা না হওয়া লোকের সাথে সংসার করা কুহুর পক্ষে একদম সম্ভব না। এর থেকে সমাজের কটুবাক্য শোনা বহু গুণে ভালো। ডিভোর্সের প্রয়োজনে কুহুকে সে ঢাকা থেকে চট্টগ্রামে আসতে হয়েছে সূর্যের কাছে। সূর্যের কোয়ার্টার চট্টগ্রাম সেনানিবাসে। এই কোয়ার্টার সুবিশাল ফ্ল্যাটে একা থাকে লোকটা। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত সামরিক অফিসারদের ব্যক্তিগত জীবনে পর্যাপ্ত সময়সীমা খুবই কম। তারা ব্যক্তিগত জীবনে খুব একটা সময় দিতে পারে না। সেভাবেই সূর্য কুহুকে শুরু থেকে কখনোই সময় দিতে পারেনি বা দেওয়ার চেষ্টাই করেনি। তার যে একটা বউ আছে একথা বোধহয় সে প্রায় ভুলেই গিয়েছিল। এমনকি নানান বিষয় নিয়ে এখনও পর্যন্ত দুজনের ঘোর দ্বিমত হয়েছে। কুহু শুরু থেকে এখনও পর্যন্ত বহুবার সূর্যের কাছে সময় চেয়েছে, বহুবার হুঁশিয়ার করেছে, সূর্য শুনেনি, অবহেলা করে গেছে। কুহুর থাকা না থাকায় যেন কিচ্ছু যায় আসে না। শেষমেশ দীর্ঘ 1 বছর ধৈর্য ধরে সবকিছু সহ্য করে এখন ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে ও। চাইলে ফোনে কথা বলে সূর্যকে জানাতে পারতো এই ব্যাপারে, কিন্তু সূর্যের ওর সাথে 2 মিনিট ফোনে ঠিকমতো কথা বলারও সময় নেই। আর এতগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তা ফোনেও বলা যায় না। বাধ্য হয়ে কুহু 2 পরিবারের কাউকে এসব ব্যাপারে না জানিয়ে চট্টগ্রামে এসেছে একা। সূর্যের সাথে কুহুর বৈবাহিক সম্পর্কে ফাটল ধরার এই কারণগুলো ওকে স্পষ্ট করে জানিয়ে ডিভোর্সের জন্য আলাপ করতে এসেছিল কুহু। সে সকালে রওনা হয়েছে ঢাকা থেকে। আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। কুহুর সবেও জিনিসপত্র গোছগাছ করতে শুরু করেছিল। এর মধ্যে বাইরে ঝুম বৃষ্টি। প্রথমে ভেবেছিল স্বাভাবিক বাতাস বইছে, আটকা ফ্ল্যাট, সবগুলো থাই গ্লাস টানা। এ কারণে এমন কালবৈশাখী ঝড় যে বইবে সেটা কুহুর আন্দাজও ছিল না। এমনকি কুহু আবহাওয়া অধিদপ্তরের খবরও চেক করেনি। অথচ গত কিছুদিন ধরে সবাই বলাবলি করছিল এই সপ্তাহের শেষের দিকে কঠিন কালবৈশাখী ঝড় নামবে। কুহুর মাথাতেই ছিল না এই বিষয়টা। রাগে দুঃখে নিজের কপাল নিজে চাপড়ালো। কুহু ও সবসময়কার সঙ্গী ভ্যানিটি ব্যাগটা ভালোভাবে গুছিয়ে নিয়ে পুনরায় পূবের জানলার কাছে ছুটল, দেখার জন্য যে বৃষ্টি খানিকটা কমেছে কিনা। কিন্তু আবহাওয়া কি ওর মনের কথা বুঝে চলবে? প্রকৃতিও কুহুকে সঙ্গ দিল না। সময় যত বাড়ছে, রাত যত গভীর হচ্ছে, আবহাওয়া ক্রমশই আরও খারাপ হচ্ছে। দূরে এক একটা মেঘের গর্জনে কুহুর বুক কেঁপে কেঁপে উঠছে। হাত ঘড়িতে সময় দেখলো রাত 8টা বেজে 37 মিনিট। আজ রাতে ঢাকার বাস 9টায়। স্টেশনে পৌঁছাতে গেলেও এখনও কমপক্ষে 20-25 মিনিট সময় লাগবে। আদৌ বাস পাবে কিনা কে জানে। কুহু এতক্ষণ পর সরাসরি দৃষ্টিতে রকিং চেয়ারে সাহেবের ন্যায় বসে থাকা সূর্যের দিকে চাইল। সূর্য গম্ভীর মুখে হাত ঠেকিয়ে রেখে ওকে এক নজরে দেখছে। নিশ্চয় কুহুর এমন অসহায় দুর্দশা দেখে মনে মনে খুব হাসছে। লোকটার পরনে এখন আর্মির ইউনিফর্ম। এই তো কিছুক্ষণ আগে কোয়ার্টার থেকে ফিরেছে। কুহু কিঞ্চিত এগিয়ে এসে মরিয়া হয়ে বলল, আপনার একটু দুশ্চিন্তা হচ্ছে না? কিসের দুশ্চিন্তা? সূর্যের গম্ভীর স্বাভাবিক কণ্ঠস্বর, সেই স্বরে নেই কোনো উৎকণ্ঠা। কুহু আরও মরিয়া হয়ে বলল, এই যে এত রাতে আমি একজন মেয়ে মানুষ আপনার মতো একটা পুরুষ লোকের সাথে এই বদ্ধ ফ্ল্যাটে আটকা পড়ে আছে। আপনার অবশ্যই ভাববার কথা। আপাতত ভাবছি না, কাবিন করা বউই, পরনারী তো আর নয়। জবাবটা শুনে কুহুর শরীর জ্বলে ওঠে।
বউকে বউ মানে না, বউয়ের খোঁজখবর নেয় না, এখন এই কালবৈশাখী রাতে বউ বলে এখন এমন লিভ ইনকে জাস্টিফিকেশন দিচ্ছে লোকটা। কুহু এবেলায় কিছুটা অনুনয়ের স্বরে বলল, আপনার জিপে আমাকে একটু বাস স্ট্যান্ডে পর্যন্ত দিয়ে আসুন না প্লিজ, আমার বাসায় ফেরা খুব জরুরি। সূর্য চেয়ার ছেড়ে উঠে ওয়ার্ডরোবের দিকে এগোতে এগোতে নির্বিকারভাবে জবাব দিল, এক রাত এখানে থাকো, ওয়েদার ভালো হলে আগামীকাল সকালে তোমাকে স্টেশনে দিয়ে আসবো। কুহু নাছর বান্ধব বলল, না, আমাকে এখনই পৌঁছে দিয়ে আসতে হবে। সূর্য এবার ঘাড় ঘোরালো। এই ঝড় বৃষ্টির রাতে লোডশেডিং, রুমে একটিমাত্র বাতি চালানো, টেবিল ল্যাম্প স্ট্যান্ড, সেটাও প্রায় নিভু নিভু। এই আলোতে উজ্জ্বল বর্ণের সূর্যের তীক্ষ্ণ চোখজোড়া কুহুর রুহু কাঁপিয়ে দিল। তবুও হতচকিত হলো না। সূর্যকে সবাই ভয় পেলেও সমূহে করলেও কুহু সবার বিপরীত। এই লোককে কেন ভয় করবে ও? মনে মনে নিজেকে সাহসী করার চেষ্টায় রত কুহু। এর মধ্যে সূর্যের ভারী কণ্ঠ, এখন এই ঝড় বৃষ্টির রাতে তোমার কি মনে হয় তোমাকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে যাব? সামান্য স্বাভাবিক একটা কথা, তবুও কুহুর শরীর অদ্ভুতভাবে শিউরে উঠল। ও আর কোনো তর্ক করলো না, গটগট পায়ে হেঁটে গিয়ে বিছানায় বসে পড়লো। কান্নাও পেল ভীষণ। এই লোকের সাথে কিনা এখনও রাত কাটাতে হবে, অথচ ডিভোর্সের বিষয়ে লোকটা একটা কোনো মন্তব্যও করেনি এখন অবধি। এই জন্যই কুহুর জেদটা আরও বেশি বেড়ে গেছে। এদিকে প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে ওর। সে কখন বাসে থাকাকালীন এক প্যাকেট চিপস খেয়েছে, এরপর আর কিছু পেটে পড়েনি। আর এই লোকটাও কতটা অসভ্য আর ম্যানারলেস। যতই কুহুর ডিভোর্সের বিষয়ে কথা বলতে আসুক, আপাতত সে তো এখানকার মেহমান, অথচ লোকটা ওকে একবারও কোনো কিছু খেতে দেয়নি বা খাওয়ার জন্য প্রেফার করেনি। কুহু যখন এসেছে তখন সূর্য বোধহয় সবে ক্যান্টনমেন্ট থেকে ফিরেছে। ক্লান্ত শ্রান্ত মুখ আর পরনে ইউনিফর্ম দেখে কুহু আন্দাজ করে নিয়েছিল ব্যাপারটা। সদর দরজা খুলে সামনে কুহুকে দেখে সূর্য কোনো রিয়াকশন দেয়নি, সাইডে সরে ওকে ভেতরে আসতে দিয়েছে। কুহু ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে সূর্যকে বলেছে, আপনার সাথে আমার জরুরি কথা আছে এখনই। সূর্যকে ফ্রেশও হতে দেয়নি, রকিং চেয়ারে বসে সূর্য কুহুর কথা শুনেছে। আমি আমাদের ডিভোর্সের বিষয়ে কথা বলতে এসেছি, আপনাকে ডিভোর্স দিতে চাই। এটুকু কথা বলে আর বাকিটা শেষ করতে পারেনি। এর মধ্যে বাইরে মেঘের গর্জন, তারপরে ঝুম বৃষ্টি, তারপর এই তো ঘটনা। সূর্য সপে পরনের ইউনিফর্মের শার্টটা খুলে রকিং চেয়ারে ঝুলিয়ে রেখেছে। কুহু ওর পেছনে দুই হাত দূরে দাঁড়িয়ে উসখুস করছে। এক পর্যায়ে ক্ষুধা সহ্য করতে না পেরে শেষমেশ ও বলেই ফেলল, আপনি কি একটা মানুষ? হ্যাঁ, ভালো মানুষ, কোনো সন্দেহ আছে? একে তো পেটে ক্ষুধা, তার উপর সূর্যের ঘাড় ঘুরিয়ে দেওয়া নিতান্ত শান্তশিষ্ট জবাব। কুহুর শরীর জ্বলে উঠল। দাঁত চেপে বলল, আমার খিদে পেয়েছে, ফ্রিজে আপেল মালটা পেয়ারা আছে, কেটে খেয়ে নাও। ওগুলো খেলে পেট ভরবে? আমি ভারী খাবার খেতে চাইছি, রাতে ভাত জাতীয় খাবার না খেলে অসুস্থ লাগে আমার। চাল ডাল সবজি মাংস সব কিচেনে স্টোর করে রাখা, গিয়ে রান্না করে খেয়ে নাও। কুহুর মনের ঝাল আরও বাড়ল। কত বড় ইতর একটা লোক, বাসায় মানুষ এসেছে বলা চলে মেহমান, অথচ নিজে রান্না করে খাওয়ানোর বদলে মেহমানকে রান্না করে খেতে বলছে। কুহু কথা বাড়ালো না, খিদে সহ্য হচ্ছে না ওর। ঢাকায় ফেরার জন্য তৈরি হয়েছিল, পরনে কামিজের ওড়নাটা খুলে কাঁধ থেকে টেনে কোমরে পেঁচিয়ে নিল। এরপর সোজা রান্নাঘরে একটু খোঁজাখুঁজি করতে চাল ডাল আর ফ্রিজের সবজি, গরুর মাংস, মুরগির মাংস সব পাওয়া গেল। সবজির সংখ্যা বেশি, লোকটা সবজি বেশি খায় বোধহয়। এই জন্যই তো অমন তাগড়ায় শরীর, উজ্জ্বল শ্যামবর্ণ বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ জোড়া, পুরো ঠোঁটের কোণে একরাশ গম্ভীরতা, শার্প জ লাইন আর গলার ওই অ্যাডামস অ্যাপেল সব একে একে মনে পড়তেই ঢোক গেল। কুহু রান্নায় মনোযোগ দিল। কুহু রান্না চড়িয়েছে কিছুক্ষণ হলো। রাইস কুকারে বাসমতি চাল আর চুলায় মুরগির ঝাল মাংস, শশা কাটছিল কুহু। এরই মধ্যে রান্নাঘরে দেওয়া যায় পায়ের আওয়াজ। কুহু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো সূর্য প্রবেশ করেছে রান্নাঘরে। কুহুকে এক ঝলক দেখে আর একবারও তাকায়নি ওর দিকে। সূর্য কিচেন ক্যাবিনেট থেকে কফির মগ বের করে এনে কুহুর পাশে এসে দাঁড়ালো। এখানে আরেকটা চুলা, ডাবল চুলার একটাতে কুহু মাংস ছড়িয়েছে, আরেকটাতে সূর্য কফি বানানোর জন্য প্যান বসিয়েছে। সবে স্টোভ অন করবে তার আগে কুহু হঠাৎ পাশ থেকে বলল, আগামীকাল সকালে ঝড় বৃষ্টি না কমলেও আমি এখান থেকে চলে যাবই। সূর্য কোনো জবাব দিল না। লোকটা নির্বিকার ভাব দেখে কুহুর শরীর আরও জ্বলে উঠল। ও পুনরায় বলল, আপনাকে কিছুক্ষণ আগে যে বিষয় বলেছিলাম সেই সম্পর্কে আপনার কি মতামত? আবারও সূর্যের লাপরোয়া ভাব। কুহুর আর ধৈর্য হলো না। ও এবার এক প্রকার অস্থির উন্মাদের ন্যায় কিছুটা চেঁচিয়ে বলল, আমার কথা জবাব দিন সূর্য। ডিভোর্স চাইছি আমি, কোঅপারেট করুন আপনি, না হলে এই ডিভোর্সটা কিভাবে হবে? কুহু কথাটা বলা মাত্র ঝড়ের বেগে টান পড়লো কোমরে। একটানে কুহুকে একপাশে সরিয়ে কিচেনের দেয়ালের সাথে মিশিয়ে ধরল সূর্য। এরপর নিমিষে ওকে কোলে তুলে ফেলল, কাঁধে তুলে নিয়ে কিচেন কাউন্টারের ওপরে বসিয়ে দিল। সূর্যের পরনে তখন ছাই রঙা ট্রাউজার, কালো টি শার্ট। জিম করা শৈলে সেই টি শার্টের হাতা যেন ফেটে ছিঁড়ে বের হয়ে যাবে এখনই। কুহুর বুক বিশাল জুড়ে ডিপডিপ করছে, ভয়ে শৈলে লোম খাড়া হয়ে গেছে। সূর্যের রক্তবর্ণ চাহনি, নাকের ডগা লাল হয়ে গেছে, চোয়াল শক্ত, কপালের শিরা ফুলে স্পষ্টতর। সূর্যের স্বাভাবিক মুখশ্রী বদলেছে এখন। চোয়াল শক্ত রেখে ও ভারী গলায় জিজ্ঞাসা করলো, কি চাও তুমি?
ডিভোর্স চাই আমি। কুহু সূর্যের চোখের দিকে তাকিয়ে কম্পমান স্বরে জবাব দিল। সূর্য এবার ক্যাবিনেটের উপর নেতিয়ে পড়া শৈলে বসে থাকা কুহুর কোমর শক্ত করে চেপে ধরে টেনে নিজের পেটালো বুকের সাথে মিশিয়ে নিয়ে হিসিয়ে বলল, আরেকবার বলো কি চাও, সাহস থাকলে বলো। কুহু ভয় পাচ্ছে সূর্যকে, ভীষণ ভয় পাচ্ছে। উজ্জ্বল তামাটে বর্ণের মেজাজে এই পুরুষকে। ও ভয়ে ভয়ে তবু জেদের সহিত জিজ্ঞাসা করলো, বলবো আমি? কি করবেন আপনি? তোমার এমন অবস্থা করবো যে আগামীকাল সকালে বিছানা থেকে উঠে বাস স্ট্যান্ড অবধি তো দূর, বেডরুমের দরজা অবধি যেতে পারবে না।